সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছিলেন, নির্বাচন যদি না দেয় সেই ভয়ে আমরা সবকিছু মেনে নিয়ে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। যাতে না হয় যে বড় বড় অট্টালিকা গড়ে উঠেছে এগুলো আমার দেশে নেই, সেটা কেমন পারছে তাদের বদলটা হয়েছে। আজকে আমাদের শ্রমিক ভাইরা তাদের অধিকার থেকে বঞ্চিত, ঠিক কিনা বলে? আজকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানবতার মুক্তির দূত মোহাম্মদ মুস্তাফা শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। কেউ আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দিবে না, কিন্তু আপনার শ্রমের বিনিময়ে পৃথিবী গর্বে, দেশ গর্বে, মানুষের অন্য। মূলত আমরা মনে করি শ্রমিকরা হচ্ছে নিচু শ্রেণীর জাত, শ্রমিক এভাবেই ট্রিট করা হয়। আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশের মানুষের শ্রমিক ভাইদেরকে যদি মুখে হাঁটি পুরো দিতে হয়, শ্রমিক ভাইদের অধিকার পরিস্থিতি 17 বছরের স্বৈরাচার প্রেসিডেন্ট সরকারকে হারিয়ে আজকে একটি সুন্দর একটা পরিবেশ হয়েছে, কিন্তু বর্তমান যারা সরকার গঠন করছে তাদের প্রতি আমাদের শ্রমিকদের একটা অবস্থা ছিল, আজকে সব ঘুরিয়ে দিয়েছে। তারা যে গণভোটের অধ্যাদেশ তারা বাতিল করেছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে, কমিশনের অধ্যাদেশ তারা বাতিল করেছে, ব্যাংক অধ্যাদেশ বাতিল করে আবার হাজার কোটি টাকা লুট করার আগে আবার সুন্দর একটা সুযোগ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও আমরা এরকম রাস্তার ধারে দাঁড়িয়ে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে হবে, সেটি কিন্তু আমাদের ভাবনাই ছিল না। পৃথিবীর বুকে প্রত্যেকটি রাষ্ট্রে শ্রমিকদের অধিকার রয়েছে, শুধুমাত্র এই বাংলাদেশ যেখানে শ্রমিকদের অধিকার বলতে কোনো কিছু নেই। শুধু শ্রমিকদের থেকে শ্রম গ্রহণ করে এই বাংলাদেশের অনেক মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়, কিন্তু এই শ্রমিকরা যখন বিদায় নেয় তখন তাদের কোনো পেনশন থাকে না। বাংলাদেশ সরকারকে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরকারকে দূর দাবি জানাচ্ছি, কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য দূর দাবি জানাচ্ছি। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار